আরে রে 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 রে। আরে রে 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 রে। আজ আমরা একটু কষ্ট না করে অনেক সোনা পেয়ে গেছি। চলো আমরা এই সমস্ত সোনা নিয়ে গুহায় ফিরে যাই। ডাকাতগুলি সেই কাঁটা গাছের সমস্ত সোনার পাতাগুলি ছিঁড়ে নিল এবং তারা আবার গুহায় ফিরে গেল। কোনো এক সময় এক জঙ্গলে ফুলে ফলে ভরা অনেক সুদৃশ্য গাছের ভিতরে একটি কাঁটা গাছ ছিল। জঙ্গলের ফুলে ফলে ভরা গাছগুলির মধ্যে কাঁটা গাছটি ছিল খুবই দুঃখী। সে সকল সময় মন খারাপ করে থাকতো এবং মুখ ভার করে থাকতো। এমনই একদিন একটি সুন্দর সকালে আর সকল ফুলে ফলে ভরা গাছগুলি যখন তারা খুশিতে ডগমগ করছে, তখন সেই দুঃখী কাঁটা গাছটি বলতে লাগলো, ইস, আমার পাতাগুলি কেমন কুৎসিত, কেমন বিশ্রী দেখতে। এগুলি আমার মোটেই পছন্দ নয়। আমার যদি আর সকল গাছের মতো সুন্দর পাতা থাকতো এবং আমার যদি খুব সুন্দর সুন্দর ফুল ফল হতো, তাহলে খুব ভালো হতো। তাহলে আমি আর সকল গাছেদের মতো তাদের সাথে আনন্দে থাকতে পারতাম। ওই জঙ্গলেতে থাকতো একটা পরী। গাছটি যখন মনে মনে এমন চিন্তাভাবনা করছে এবং জোরে জোরে তার দুঃখের কথা প্রকাশ করছে, সেই সময় পরীটি সেখান দিয়ে যাচ্ছিল। গাছটির দুঃখের কথা শুনে পরীটি সেখানে উপস্থিত হলো। পরীটি সেখানে উপস্থিত হয়ে কাঁটা গাছটিকে বলল, ও হে বন্ধু, তুমি এত দুঃখ করছো কেন? তোমার কি হয়েছে বন্ধু? আর বলো কেন পরী, আমাদের এই জঙ্গলে আর সকল গাছেদের দেখো কত সুন্দর পাতা, ফুলে ফলে ভরা, আর আমি একমাত্র কেমন কুৎসিত বিশ্রী কদাকার দেখতে। আমার পাতাগুলি কাঁটা হয়ে আছে যেন। কাঁটা গাছের এমন কথা শুনে পরী তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বন্ধু, সে সত্য ঠিক আছে, তাহলে আমি এখন তোমার কি উপকার করতে পারি বন্ধু? তুমি দয়া করে আমার এই কাঁটা পাতাগুলিকে সোনায় পরিণত করে দাও পরী, তাহলে আমার খুব বড় উপকার হয়। কাঁটা পাতা আমার যে মোটেই পছন্দ নয়, তুমি দয়া করে এগুলি সোনার পাতায় পরিণত করো। কাঁটা গাছের এমন আবদার শুনে পরী তৎক্ষণাৎ সেই গাছের কাঁটাগুলিকে সোনার পাতায় পরিণত করলো এবং সেইখান থেকে চলে গেল। কাঁটা গাছটি সোনার পাতা পেয়ে তো খুব খুশি। কিছুক্ষণ পরে সেই পথ দিয়ে কয়েকজন ডাকাত যাচ্ছিল। কাঁটা গাছে সোনার পাতা দেখে তারা তো খুবই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। আরে রে 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 রে। আরে রে 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 রে। আরে আমরা আজকে কোনো কষ্ট না করে অনেক সোনা পেয়ে গেছি। চলো, আমাদের আর কোথাও গিয়ে কাজ নেই, আমরা এই সোনাগুলিকে নিয়ে এখন এই গুহায় ফিরে যাই। এই বলে ডাকাত দলগুলি সেই গাছের সোনার পাতাগুলি ছিঁড়ে নিল এবং আবার তারা গুহায় চলে গেল। এইদিকে পাতাগুলি ছিঁড়ে নেওয়ায় কাঁটা গাছটির খুব কষ্ট হলো। সে তখন পরীকে আবার ডাকতে লাগলো, পরী, ও পরী বন্ধু, তুমি কোথায় আছো? দয়া করে আমাকে একটু দেখা দাও। কাঁটা গাছের করুণ আর্তনাদে পরী সেখানে উপস্থিত হলো। তখন পরী সেই গাছটিকে বলল, বলো বন্ধু, আমাকে ডাকছো কেন? আরে বন্ধু বন্ধু, আমার সোনার পাতাগুলি ডাকাতেরা নিষ্ঠুরভাবে ছিঁড়ে নিয়ে গেছে। আমার সোনার পাতার দরকার নেই, তুমি আমাকে কাঁচের পাতাই উপহার দাও বন্ধু। কাঁটা গাছের এই কথা শুনে পরী কাঁটা গাছটিকে কাঁচের পাতা পরিণত করে দিল এবং আবার সেইখান থেকে চলে গেল। কাঁচের পাতাগুলি তো বাতাসে টুং টাং শব্দ করতে লাগলো এবং চকচক করতে লাগলো, যা দেখে কাঁটা গাছটি খুবই খুশি হলো। কিন্তু সেই খুশি আর বেশিক্ষণ রইল না, কারণ কিছুক্ষণ পরে প্রচণ্ড ঝড় উঠল।
সেই ঝড়ে কাঁচের পাতাগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে গেল। তাতে কাঁটা গাছটি আবার ধুঁকি হয়ে গেল। পরদিন কাঁটা গাছটি আবার পরীকে ডাকতে লাগলো, পরিবন্ধু, পরিবন্ধু, কোথায় আছো? দয়া করে আমাকে দেখা দাও। পরীকে দেখতে পেয়ে কাঁটা গাছটি তাকে বলতে লাগলো, বন্ধু, পরিবন্ধু, আমার অনেক শিক্ষা হয়েছে। আমার সোনার পাতা কিংবা কাঁচের পাতার কোনো প্রয়োজন নেই বন্ধু। আমি আগে যেমন কাঁটা পাতা নিয়ে থাকতাম, তুমি দয়া করে আমাকে সেই কাঁটা পাতায় ফিরিয়ে দাও বন্ধু। কাঁটা গাছের এমন অনুরোধে পরী বলল, কেন বন্ধু, তোমার মনের ইচ্ছা পূরণ হয়েছে তো? হ্যাঁ বন্ধু, আমার অনেক শিক্ষা হয়েছে। আমার আর সোনার পাতার কাঁচের পাতার কোনো দরকার নেই বন্ধু। তুমি দয়া করে আমাকে সেই কাঁটা পাতায় ফিরিয়ে দাও। এরপরে পরী সেই কাঁটা গাছটিকে আবার আগের মতো কাঁটা পাতাই করে দিল এবং সেইখান থেকে চলে গেল। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যার যেমন থাকা প্রয়োজন তার তেমন থাকাই ভালো। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।